হাওয়া অফিস আগেই বলেছিল নতুন সপ্তাহেই বাড়বে তাপমাত্রার পারদ। সেই মতো সোমবার সকাল থেকেই সূর্যি মামা জানান দিচ্ছে তার একটা অস্তিত্ব আছে। তবে রবিবারও কিন্তু তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম, যাকে এক কথায় আপনি মনোরম আবহাওয়া বলতেই পারেন। রাতের দিকেও তাপমাত্রা বেশ আরামদায়কই ছিল, কিন্তু এই আরাম কিছু ঘন্টারই সঙ্গী, কারণ নতুন সপ্তাহ থেকে সূর্যের দৃষ্টি আপনার উপর পড়তে চলেছে। একদিকে বাড়বে তাপমাত্রা, অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য দিনভর আপনার সঙ্গী থাকবে অস্বস্তি। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস কম। তবে এর মাঝেও বৃষ্টির একটা সম্ভাবনার কথা বলে রাখছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহের শুরুটা আপনার কাটবে পরিষ্কার আকাশকে সঙ্গে করে। অন্যদিকে এবার আসা যাক উত্তরবঙ্গের কথায়। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং দিনাজপুরের দিকে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। দিনের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকাল বিকেল তাপমাত্রা মনোরম থাকলেও বেলার দিকে গরম অনুভূত হবে। আগামী সপ্তাহে পশ্চিম ঝঞ্ঝার সময় উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শুরুটা যেহেতু রোদ ঝলমলে থাকবে, তাই সপ্তাহের শুরুতে জরুরি কাজগুলো কিন্তু আপনি সেরে ফেলতে পারেন। বসন্তের একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। বেশ একটা মনোরম আবহাওয়া, কোকিলের ডাক, সকালের দিকে একটা শিশির হাওয়া, আর বিকেলের দিকটা কিন্তু অত্যন্ত মনোরম। বসন্ত যে এসে গিয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছিল। তবে এবার কিন্তু সেই যে সুন্দর মনোরম আবহাওয়া তা কিন্তু এবার একটু একটু করে হয়তো বিদায় নেবে, কারণ হাওয়া অফিস তো আগেই বলেছিল যে সপ্তাহ বাড়বে, নতুন সপ্তাহেতেই তাপমাত্রা বাড়বে, তাপমাত্রার পারদ বাড়বে, আর সঙ্গে আর্দ্রতাজনিত একটা অস্বস্তিও থাকবে। সেই মতোই আমরা সোমবার সকালবেলা কি দেখলাম, সূর্যি মামা একেবারে তার যে উপস্থিতি সেটা জানান দিচ্ছেন। তবে রবিবারও তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই কম, যাকে এক কথায় আপনি মনোরম আবহাওয়া বলতেই পারেন। রাতের দিকেও তাপমাত্রা বেশ আরামদায়ক ছিল। তবে এবার কিন্তু একটু মন খারাপ করা খবরই। যারা শীতপ্রিয় মানুষ ছিলেন তাদের তো এই বছরের মতো শীতকে বিদায় জানাতেই হয়েছে। তারপরে এই বসন্তের যে আমেজটা একটু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন, সেটাও মনে হচ্ছে আর করা যাবে না, কারণ হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে তাপমাত্রার পারদ বাড়বে। সেই মতো আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। নতুন সপ্তাহ থেকে সূর্যের দৃষ্টি একেবারে আপনার ওপর পড়তে চলেছে। একদিকে বাড়বে তাপমাত্রা, অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য দিনভর আপনার সঙ্গী থাকবে অস্বস্তি। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস কম। তবে এর মাঝেও বৃষ্টির একটা সম্ভাবনার কথা বলে রেখেছে হাওয়া অফিস। শুনে নিশ্চয়ই মনটা খারাপ হয়ে গেল, কারণ যেই সময় প্রচণ্ড গরম করে, সূর্যি মামা একদম মাথার উপরে থাকে, সেই সময় বৃষ্টিটা চাইলেও আমরা বৃষ্টি পাই না। আর এখন যখন একটা মনোরম ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক তখনই বৃষ্টির ভ্রুকুটি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহের শুরুটা আপনার কাটবে পরিষ্কার আকাশকে সঙ্গে রেখে, তাই জরুরি কাজগুলো কিন্তু সপ্তাহের শুরুতেই করে ফেলুন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।